আমার ছোট্ট রুমটা কীভাবে গোছালাম তাই আপুদের সাথে শেয়ার করব। দেখলে হয়তো আপনাদের ভালোই লাগবে। আমার যেহেতু ছোট বাচ্চা আছে, এর কারণে আমার বিছানা অনেক কিছুই লাগে। ছোট কাঁথা, অল ক্লথ, যাতে প্রস্রাব করলে না ভিজে। রাতের বেলা লাগে, দিনের বেলা অতটা লাগে না। আর যেহেতু গরম, প্যাম্পাস কিন্তু আমি রাতে পরিয়ে রাখি না। পাতলা একটা কম্বল কিন্তু সব সময় লাগে, কারণ ফ্যান ফুল পাওয়ারে ছাড়লে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগে দেখবেন সকালের দিকে। এর জন্য একটা কম্বল আমি সবসময় পাশে রাখি, সেটাও সুন্দর করে গুছিয়ে নিলাম। এদিকে আবার আমার ছেলেটা অনেক বিরক্ত করছে, মানে ওর জন্যে কোনো কাজই করতে সুবিধা হয় না। এই তো দৌড়াদৌড়ি, আশেপাশে যেটা করতে চাই আমি সেটার 12টা বাজিয়ে দেয় আর কি। আর এবার ঈদে কিন্তু 2টা বিছানার চাদর কেনা হয়েছে আমার। দুটোটা চাদরই সাদা কেনা হয়েছে, কারণ অন্য অন্য কালার তো সবসময় ব্যবহার করা হয়, সাদা কালারটা আমার অনেক ভালো লাগে। এর আগে আমি কয়েকটা সাদা চাদর ব্যবহার করেছি। আর সাদা চাদর ব্যবহার করলে কিন্তু বিছানাটা অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে। এর জন্য কিন্তু আমার বাচ্চাটা নিয়ে একটু সমস্যা, তারপরেও আমার খুবই ভালো লাগে। সকালবেলা ঘুম থেকে উঠলে কিন্তু বিছানাটা অগোছালো থাকলে আমরা মেয়েরা যারা আছি তাদের কিন্তু একটুও ভালো লাগে না। আমি মনে করি সব মেয়েদেরই, কারণ বিছানাটা গোছানো থাকলে মনের ভিতরে একটা শান্তি থাকে। আর সকালবেলা প্রথম কাজ কিন্তু হাত মুখ ধুয়ে এসে বিছানাটা গুছিয়ে নেওয়া। আর আমার ছেলেটা অনেক সময় শুয়ে থাকে, আজকে আমার সাথেই উঠেছে, এর জন্য গুছিয়ে ফেললাম আর কি। আমার হাসান বাবুটার জন্য যে কাজই করতে যাই আমি দেখুন ভিডিও করছি এবং ভয়েস দেওয়ার সময় কিন্তু অনেক বিরক্ত করছে। তারপরও কি করার, যেহেতু বাচ্চার মা, আমার সব সময় আমার ছেলেটা একটু আশেপাশে ঘুরে আমার ভালোই লাগে। আমার কাজকর্ম করতে একটু কষ্ট হয়। আর আমার বাসায় তো আর কোনো বাইরের লোক নেই, কিংবা আমার শ্বশুর শাশুড়ি কেউই নেই। অতএব আমাকে আমার বাচ্চাটাকে সামলাতে হয়। আর আমার মেয়েটা কিন্তু সারাদিন প্রায় স্কুলেই, বললে চলে যে সারাদিন স্কুলেই থাকে। আর যেটুকু সময় থাকে অতটুকু সময় আমার আর কি। আর 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 ঈদের দিন কিন্তু আমার মেয়ে সাজুগুজু করেছে, সেই সব কিছু কিন্তু এখানে ওয়ার্ডরোবের উপরে রেখেছে। এই ওয়ার্ডরোবটা আমার ছেলের জন্য পার্সোনালি কেনা হয়েছে। তার উপরে দেখে চলে গেছে সে ঘুরতে। সেগুলো আর সরানো হয়েছিল না, তাই ঘর গুছানোর সময় সব কিছু আমি যে জায়গা রেখে দিচ্ছি সুন্দর করে গুছিয়ে। একটা সময় কিন্তু এসব কাজ আমার মা করতো, আমি এরকম করে অগোছালো রেখে দিতাম। আর সময়ের ব্যবধানে কিন্তু আমার মেয়ে করছে, আমি সেগুলো গুছিয়ে রাখছি, এই আর কি। বলতে গেলে মেয়েদের জীবনটা এরকম, মার স্থান মেয়ে নিয়ে নিয়েছে, আবার এক সময় আমার স্থান আমার মেয়ে নিয়ে নিবে, আমি আমার মার স্থান নেব।